নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়বস্তু পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র। যে কোনো পবিত্র দৈবকর্ম, নিত্য নৈমিত্তিক পূজাকর্ম বা যে কোনো কাম্য কর্মে পুষ্পর প্রয়োজন। পুষ্প ছাড়া দেবদেবীর পূজা সম্পন্ন হতে পারে না। পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই পুষ্পশুদ্ধি মন্ত্র। পূজার নিমিত্ত আমরা যে সমস্ত ফুল গাছ থেকে হোক বাজার থেকে হোক কিনে আনি, তাই সেই ফুলগুলিকে অবশ্যই আমাদের শুদ্ধিকরণ করে নেওয়ার প্রয়োজন আছে। শাস্ত্র সেরকমই বলা আছে। এরপর যেহেতু পূজা উপকরণের একটি অঙ্গ পুষ্প, সেই পুষ্পগুলিকে আমরা পুষ্পপাত্র অর্থাৎ একটি থালার মধ্যে বা অন্য কোনো পাত্রে আমরা সাজিয়ে রাখব। এরপর সেই পুষ্পগুলিকে শুদ্ধিকরণের জন্য আমরা পুজোয় বসার পর আমাদের প্রাথমিক ক্রিয়া যেগুলি আছে আচমনাদি করে নেওয়ার পর আমরা কিছুটা গঙ্গার জল ত্রিপত্র দ্বারা সেই ফুলের মধ্যে ছিটাবো এবং শ্বেত চন্দন আমরা সেই ফুলের মধ্যে মাখিয়ে নিতে পারি। যদি বাড়িতে শক্তি দেবী পূজিত হন তাহলে অবশ্যই রক্তচন্দন ছিটাবেন। আমি এরপর এই ছিটানোর মন্ত্র বলছি, সকলে শুনুন। যখন আপনি ছিটাচ্ছেন, গঙ্গার জল ছিটালেন, চন্দন মাখালেন, মন্ত্র বলবেন বং এ তস্मै গন্ধাদিভ্যো নমঃ, বং এ তস্मै বং গন্ধাদিভ্যো নমঃ, বং এ তস্मै বং গন্ধাদিভ্যো নমঃ। এরপর সেই ফুল থেকে একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গন্ধাদিভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং নারায়ণ আদিভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং পূজনীয় দেবদেবী গণেভ্যো নমঃ। এরপর সম্মুখ ফুলে বা সমস্ত ফুলে আপনার হস্তস্পর্শ করিয়া নারাজ মুদ্রায় একটি পুষ্প নিয়ে মন্ত্র বলবেন ওং শতা পুষ্পকেতু রাজা হত্যে শতাভিষেক হুম ফট স্বাহা। তারপর সমগ্র পুষ্পে হাত দিয়ে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চ হুম ফট নমো। আর একবার মন্ত্রটা বলছি, অবশ্যই ভালো করে শুনে নিন। ওম প্রথমে পুষ্পটি নিচ্ছেন, নারাজ মুদ্রায় স্পর্শ করছেন, তখন বলবেন ওং পুষ্প কেতু রাজা হর্তে শতাভিষেক হুম ফট স্বাহা। তারপর সমগ্র পুষ্পে হাত স্পর্শ করে ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুম ফট স্বাহা। এই হলো পুষ্পী শুদ্ধিকরণের মন্ত্র। এইভাবে আমরা পূজার পুষ্প শুদ্ধি করে তারপর দেবতার পায়ে অর্পণ করতে পারি। এতে পুষ্পর উপর যে কীট পতঙ্গ আদির দোষ আছে সেগুলি দূরীভূত হয়ে যায়। পুষ্প শুদ্ধি করার মাধ্যমে দেব পূজা সার্থকতা লাভ করে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে তাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে আপনাদের জানান এবং ভিডিওটি লাইক করুন যদি ভালো লাগে এবং আরও অন্যদেরকে দেখার সুযোগ করে নিন। বারবারই আমি বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ নতুন ভিডিও পেতে আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয়। নমস্কার।